শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 মার্চ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচরের বিজেপি টিকিট বঞ্চিত 3 বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। গতকাল শিলচরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী কৌশিক রায়ের বাড়িতে বৈঠক। মুখ্যমন্ত্রীর এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের বিধানসভা নির্বাচনে গতকাল তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। দক্ষিণ করিমগঞ্জের তৃণমূল প্রার্থী আজিজ আহমেদ খান ওরফে রানু খান। শিলচর কাছাড় জেলায় 163 ধারায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের। আজ শিলচরের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। অসমে বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান শুরু। বিজেপি আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবে। শিলচর কাবুগঞ্জ কচুদরম সড়কে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন চালক। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন থেকে 163 ধারা জারি। এবং অসমের রাজনীতিতে বড় ভূমিকম্প, হিমন্তের দুর্গ কাঁপাতে 6 দলের সঙ্গে হাত মেলালো কংগ্রেস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শিলচরে বিজেপির টিকিট বঞ্চিত 3 বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৈঠক। গতকাল মুখ্যমন্ত্রী শিলচরে এসে মন্ত্রী কৌশিক রায়ের বাড়িতে বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু। গতকাল মুখ্যমন্ত্রী শিলচরে পৌঁছে রাজনৈতিক তৎপরতা বাড়ালেন। গতকাল রবিবার শিলচর শহরের মেহেরপুরে অবস্থিত মন্ত্রী কৌশিক রায়ের বাসভবনে গিয়ে টিকিট বঞ্চিত 3 বিধায়কের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বরাক উপত্যকায় বিজেপির মধ্যে কোনো ধরনের ক্ষোভ বা অসন্তোষ নেই। মুখ্যমন্ত্রীর কথায় বরাকের 11টি আসনেই বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। তিনি আরও বলেন, বরাক অঞ্চলে মিয়া সম্প্রদায়ের প্রভাবে না থাকায় মুসলিম ভোটারদের সমর্থনও বিজেপির দিকে আসবে। মুখ্যমন্ত্রী বলেন, গত লোকসভা নির্বাচনে 1 লক্ষ মুসলিম ভোট পেয়েছে বিজেপি প্রার্থী। তার মতে বিজেপি বরাকের 10টি আসনে জয়ী হবে, 1টি আসন পাবে অগপ এবং বাকি 2টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া মুখ্যমন্ত্রী দাবি করেন, অসমে বিরোধী ঐক্যের কোনো বাস্তব অস্তিত্ব নেই। কংগ্রেস নেতা গৌরব গগৈকে কটাক্ষ করে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বরাক উপত্যকায় বিজেপির মধ্যে কোনো ধরনের অসন্তোষ বা ক্ষোভ নেই। আমরা সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বরাকের 11টি আসনেই আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। অসমে বিরোধী ঐক্য বলে কিছু নেই, তাদের কোনো শক্ত ভিত্তি নেই। মানুষ উন্নয়নের পক্ষে বিজেপির পক্ষে রয়েছে, দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল মুখ্যমন্ত্রী টিকিট বঞ্চিতদের নিয়ে বলেন, দীপায়ন চক্রবর্তী আমার ছোট ভাইয়ের মতো, আর নিহারঞ্জন দাস কট্টর বিজেপি এবং মিহির কান্তির কেন ক্ষোভ নেই। সবাই দলের প্রার্থীদের প্রচারে কাজ করবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সবাই থাকবেন। মুখ্যমন্ত্রী বলেন, অমর চাঁদ জৈন গত 5 বছর থেকে বিজেপিতে নেই। তিনি শিলচরে এসে কোনোবারই দেখা পাননি। কমলাক্ষ দে পুরকায়স্থ কাটিগড়ায় সহজেই জিতবেন, কারণ কোনো ক্ষোভ নেই তার। মুখ্যমন্ত্রী বলেন, জয় নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হবে বিজেপির প্রার্থীদের মধ্যে কে বেশি মার্জিনে জয়ী হবেন। শিলচরের সুনাই নিয়ে বলেন, অগপ প্রার্থীর কিছু কন্টেস্ট হবে, তবে জয়ী হবেন অগপ প্রার্থী। অপরদিকে অসম বিধানসভা নির্বাচনে গতকাল তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা। দ্বিতীয় প্রার্থী তালিকায় দক্ষিণ করিমগঞ্জের প্রার্থী আজিজ আহমেদ খান ওরফে রানু খান। আসাম প্রদেশে তৃণমূল কংগ্রেস গতকাল তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই অনুযায়ী শ্রীভূমি করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ আসনে পরিমল রঞ্জন দাস,
দক্ষিণ করিমগঞ্জ আসনে আজিজ আহমেদ খান ওরফে রানু খানকে প্রার্থিত্ব প্রদান করেছে তৃণমূল। শেরমান আহমেদকে বরপেটায় মন্দিরা আসন থেকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। রুজি আহমেদকে কামরূপ জেলার হাজো সোয়ালকুচিতে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। কামরূপে মেট্রো জেলার গৌহাটি সেন্ট্রাল আসনে অভিজিৎ মজুমদার, ডিব্রুগড় জেলার চাবুয়া লাহোয়াল আসনে ইউনিস কুমার কান্দাপনকে প্রার্থী করেছে এবং যোরহাট জেলার মরিয়ানি আসনে পরেশ পরাকে প্রার্থিত্ব প্রদান করেছে। অপরদিকে শিলচরে কাছাড় জেলায় 163 ধারায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি জেলা প্রশাসনের। আজ শিলচরের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শিলচরে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন জানানো হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ সম্পূর্ণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিলচরে কাছাড় জেলার নির্বাচন আধিকারিকের কার্যালয়ের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে সড়কের পাশে ব্যবসা পরিচালনা করার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় এলাকায় 5 বা ততোধিক ব্যক্তি জড়ো হতে পারবেন না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই নিষেধাজ্ঞা সরকারি দায়িত্বে থাকা নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারার অধীনে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান শুরু হয়েছে। বিজেপি আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবে। অসম বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে 2-1টি দলে প্রচার অভিযান শুরু করে দিয়েছে। বিজেপি আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবে। দলটির প্রায় 40 জন তারকা প্রচারকে নিয়ে প্রচার অভিযান চালানো হবে বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া সাংবাদিকদের জানিয়েছেন। তাদের মধ্যে প্রচারে নবীন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন বলে শ্রী শইকিয়া জানিয়েছেন। অপরদিকে কাবুগঞ্জে কচুদরম সড়কে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন চালক। কাবুগঞ্জে কচুদরম পূর্ত সড়কের সুনাই এলাকায় নগদির গ্রাম চতুর্থ খণ্ডে হাতিকালে সেতুর সংলগ্ন এলাকায় গতকাল রবিবার সন্ধ্যা প্রায় 6টা নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে MZ01L9511 নম্বরের একটি মারুতি 800 অল্টো গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতি যানবাহনের ধাক্কা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনাটি গুরুতর হলেও সৌভাগ্যবশত চালক প্রাণে বেঁচে যায়। তিনি সামান্য আহত হন এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় যুবক মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন। এ সময় চালক ভুলবশত মনে করেন তার ভিডিও ধারণ করা হচ্ছে। এই নিয়ে ভিডিও কেন করছো অভিযোগ তুলে তিনি ক্ষুব্ধ হয়ে ওই যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। ফলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে শিলচর সুনাই থানার পুলিশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে পুলিশ নগদিগ্রাম প্রথম খণ্ড এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরপরই চালকের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে দ্রুত গাড়িটি সরিয়ে নিয়ে যান। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রামীণ সড়কে বেপরোয়া গতিতে যানবাহনে চলাচল করেছে, যার ফলে প্রায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এ ঘটনার পর স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে, সড়ক নিরাপত্তা জোরদার এবং নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন। চালকের দাবি, সামনের দিক থেকে আসা দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কা এড়াতে গিয়ে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে
সমগ্র জেলায় 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি। শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আসাম বিধানসভা নির্বাচন অবাধে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অধীনে 163 ধারায় বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে। বিধিনিষেধ অনুসারে অনুমতি ছাড়া 5 বা তার বেশি ব্যক্তি জড়ো হতে পারবেন না। অনুমতি ছাড়া কোনো সরকারি বা বেসরকারি প্রাঙ্গণে, শিক্ষা প্রতিষ্ঠান, অতিথিশালায় নির্বাচনী প্রচার চালানো যাবে না। যে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু বহন করা যাবে না এবং জনসমক্ষে বাজি ফোটানো যাবে না। জেলা প্রশাসনের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো জনসভা, র্যালি, ধর্ণা বা মিছিল করা যাবে না। এরই পাশাপাশি কোনো জাতি, ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করে এমন কোনো উস্কানিমূলক ভাষণ, স্লোগান, দেওয়াল লিখন করা যাবে না। এছাড়া জেলায়ুক্তের কার্যালয়ের 100 মিটারের ব্যাসার্ধের মধ্যে কোনো যানবাহন রাখা যাবে না। এই নির্দেশ সরকারি কর্মী, আধিকারিক, পুলিশ, আধা সামরিক বাহিনী বা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপক বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবং আজকের শেষ খবরটি, অসমের রাজনীতিতে বড় ভূমিকম্প। হিমন্তের দুর্গ কাঁপাতে 6 দলের সঙ্গে হাত মেলালো কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অসমে মাস্টার স্ট্রোক দিল কংগ্রেস। বিজেপি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া টক্কর দিতে একজোট হয়েছে 6টি রাজনৈতিক দল, রাইজর দল এবং অসম জাতীয় পরিষদের মতো প্রভাবশালী আঞ্চলিক শক্তির সঙ্গে। কংগ্রেসের এই নতুন রসায়ন এনডিএ শিবিরের কপালে চিন্তার বাজ ফেলেছে। অসমে কংগ্রেস এবার প্রায় 100টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। বাকি আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে জোট সঙ্গীদের জন্য। বিশেষ করে উজানি অসমে অহুম বাবাবেগকে হাতিয়ার করে বিজেপির জয়রথ থামানোই এই জোটের মূল লক্ষ্য। গৌরব গগৈ, লুরিন গগৈ এবং অখিল গগৈ, এই 3 গগৈ ফ্যাক্টরকে কাজে লাগিয়ে ভোটের সমীকরণে বদলে দিতে মরিয়া বিরোধী শিবির। বিজেপি যখন জনতান্ত্রিক পরিবর্তনের ইস্যু তুলে মেরুকরণের রাজনীতিতে শান দিচ্ছে, তখন কংগ্রেস ছোট ছোট দলগুলোকে পাশে নিয়ে সামাজিক রাজনৈতিক ভারসাম্যের নতুন কৌশল সাজিয়েছে। লোকসভা নির্বাচনে জোরহাটে গৌরব গগৈয়ের জয় যে আত্মবিশ্বাস জুগিয়েছিল, সেই পথেই এবার বিধানসভা জয়ের ব্লুপ্রিন্ট তৈরি করেছে হাত শিবির।